বেসিকটা তো ক্লিয়ার না হলে তো আমরা ডিপ তোমার যদি লেভেলে কাজ করতে তোমার পারবো যদি না। মনে করো নেটওয়ার্ক সিকিউরিটি শিখবা, নেটওয়ার্ক সিকিউরিটি প্রথম ধরেই যদি আমরা মানে হাই লেভেল সিকিউরিটি নিয়ে চিন্তা করি, আমার বেসিক স্ট্রং না হলে কিছু হবে না। স্যার, সেটাই হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি স্যার, এইটার ভিতরে তো তো কোনো বেসিকটা ওই বইগুলি ভেরি সিম্পল বইগুলি স্টাডি করতে পারো, মানে দেখবা যে পড়লেই বুঝো, না বুঝলে একটু কথা বললো বেশ, মানে এগুলি এই রিলেটেড কেরিয়ার হইলে তোমাকে এগুলি পড়তেই হবে। সো আমরা জি স্যার। আজকে যেটা করব, এই আইপি অ্যাড্রেসিং, ঠিক আছে? এখন এইটা তোমাদের নলেজ কতটুক আছে আমি একটু জাস্ট অ্যাসেস করার উপরে বেস করে আমি ডিসিশন নিব এটা কিভাবে পড়াবো। ক্লিয়ার? তোমরা আইপি নিয়ে আসলে কতটুকু জানো, মানে বলো তো, নলেজ কতটুকু, কার কতটুকু নলেজ আছে একটু শেয়ার করতে পারবা? ইজ ইট পসিবল টু শেয়ার? স্যার আমাদের প্রিভিয়াস একটা কোর্স ছিল, ওখানে নেটওয়ার্কিং এর উপরে আমরা পড়ছিলাম আইপির ব্যাপারে, হালকা কিছু কোর্স, পড়ছি, এর বেশি না না। না, কোর্স বাদ, আমার ফরগেট কোর্স, ধরো আমি পিএইচডি করেছি, জি আমার স্যার। আইপি নিয়ে আমার পুরা নলেজ না থাকতে পারে, আমি জানবো সেটা তুমি কোর্স করেছো সেটা না, মানে এখন তোমার ধরো কোর্স করেছো এটার উপরে, অনেক ডিগ্রি করেছো, কিন্তু এখন তোমার কতটুকু মনে আছে আইপি সম্পর্কে, তা মানে কার কতটুকু নলেজ আছে একটু বলো তো, এটা কি, কিভাবে, মানে বেসিক থাকলে হবে না, মানে ডেপথ নলেজ লাগবে। স্যার আইপি অ্যাড্রেস হচ্ছে স্যার ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। হ্যাঁ, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, দেন স্যার এক একটা মেশিনে এক একটা আইপি স্যার ইউনিক থাকে। স্যার কোনো আইপি স্যার সেম এটা সিমিলারিটিস কি, থাকে না, কারণ এ- স্যার কনফ্লিক্ট এটা কনফ্লিক্ট হয় কিভাবে স্যার। কিভাবে কাজ করে, তারপরে এটার এই যে এই যে মানে কিভাবে ডিস্ট্রিবিউট করে, নেটওয়ার্ক পার্ট কোনটা, হোস্ট পার্ট কোনটা, কিভাবে আইডেন্টিফাই করব এটা নেটওয়ার্ক, কিভাবে হোস্ট, কিভাবে মাস্কিং করব, কিভাবে এটাকে সাবনেটিং করব, সাবনেটিং কেন করতে হবে, তারপর এটা কোন লেয়ারে কাজ করছে, ঠিক আছে? ইজ देयर এনি আইডিয়া? স্যার মোটামুটি আছে স্যার, যেমন সাবনেটিং স্যার ওই যে 255 255 বলবে না 255 0। যেমন যেমন না, মানে বুঝছি, মানে জি কি স্যার। কারণে কিভাবে করে। আইপি স্যার অ্যাড্রেসটা একটা মূলত দুইভাবে নেটওয়ার্ক কাজ করে স্যার। টুকরা করে মানে সেটার মধ্যে মানে সাবনেটিং করা আর কি, এভাবে। এনিওয়ান? আচ্ছা, আর আইপি অ্যাড্রেসটা মূলত দুইভাবে কাজ করে, একটা হচ্ছে হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস শনাক্ত করা, বা আরেকটা হচ্ছে স্যার কমিউনিকেশন করা একজন এক সাইড অপর সাইডের সাথে। এটা কোন লেয়ারে কাজ করে এই আইপি, এই প্রোটোকলটা? স্যার কমিউনিকেশনটা। এই যে আইপি, আমরা 7টা লেয়ারের কথা বলেছি না, 7 লেয়ার, উই হ্যাভ 7 লেয়ার। আইপি অ্যাড্রেসটা হচ্ছে প্রত্যেকটা মেশিনের ইন্ডিভিজুয়াল যে একটা অ্যাড্রেস থাকে, এই অ্যাড্রেসটা হচ্ছে আইপি। আইপির দ্বারা শনাক্ত করা যাচ্ছে যেটা কোন মেশিনটা ইউজ করা হচ্ছে, আইপির মাধ্যমে ইন্ডিভিজুয়াল শনাক্ত করা সম্ভব প্রত্যেকটা মেশিনের এটা আইডেন্টিটিটা। কোন লেয়ারে কাজ করছে, মানে যে আমাদের যে 7টা লেয়ার আছে, অ্যাপ্লিকেশন লেয়ারে স্যার। অ্যাপ্লিকেশন কোন লেয়ার? নেটওয়ার্ক। আর কেউ? ফিজিক্যাল স্যার নেটওয়ার্ক ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা, ঠিক আছে, আমরা স্টার্ট করি, ঠিক আছে? তোম- তোমরা এখন একটু দেখো, ফার্স্ট কাজ হচ্ছে আইপি ইন্টারনেট প্রোটোকল, দিস ইজ ম্যান্ডেটরি, ইউ নিড, উইদাউট এই দিস প্রোটোকল এটা কিভাবে কাজ করে, মানে উইদাউট এই যে আইপি, ইজ ইট পসিবল টু কমিউনিকেট টু, মানে সেন্ডার এন্ড রিসিভার? নো স্যার। No, নো it's not স্যার। possible. That means two version of IP we have. One is IPv4, another is IPv6. Okay? এই যেই ভার্সনই বলি আইপি
কাজ করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে, নট ফিজিক্যাল, নট ট্রান্সপোর্ট লেয়ার, নট অ্যাপ্লিকেশন লেয়ার। এই আইপি কাজ করে কোন জায়গায়, সেটা IPv4 হোক, IPv6 হোক, এই মানে দিস টু ভার্সন, দিস প্রটোকল ইজ ওয়ার্কিং কোথায়, নেটওয়ার্ক লেয়ার, লেয়ার 3। ওকে, এখন আমরা যেটা শিখবো IPv4, দিস IPv4 ইজ কত বিট নাম্বার, কেউ বলতে পারবো? এই IPv4 টা কত বিটের একটা নাম্বার? স্যার 32 64 স্যার হ্যাঁ, 64 64 64। ওকে, আর কেউ, আর কেউ কিছু বলবা? হুম, আচ্ছা, IPv4 হচ্ছে 32 বিট একটা নাম্বার। কত বিট নাম্বার? 32 স্যার। এইটা ধরো এই জায়গাটা যদি মিস করো, মানে এই জায়গাটা তুমি যেই ট্র্যাকে একটা এক্সাম দিতে চাও, ভাইবা দিতে যাও, তোমাকে একটা ফার্স্ট ইয়ে হচ্ছে এই কোশ্চেনটা যদি ফেস করো, তুমি যদি বলো যে আইপি বা অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, তাতে আর কোনো কোশ্চেনই আমরা জিজ্ঞেস করবো না, বুঝো নাই? যে আইপি ফিজিক্যাল লেয়ারে কাজ করে আর কোনো কোশ্চেনই জিজ্ঞেস করবো না। আইপি কত বিটের নাম্বার? 64 বিটের নাম্বার, আর কোনো কোশ্চেনই জিজ্ঞেস করবো না। আইপি বেসিক্যালি দিস ইজ 32 বিট নাম্বার। কত বিট নাম্বার? 32 স্যার। 32 বিট নাম্বার। 32 এই 32 বিট নাম্বার is divided by 3 dot. How many dots? 3 dots. 3 1, dot 2, 3. You see, এই 32 বিট নাম্বারটাকে 3টা ডট দিয়ে ডিভাইড করা হয়েছে। এই 3টা ডট, দ্যাট মিন্স প্রতিটা ডটে এখানে 8 বিট, এখানে 8 বিট, দিস ইজ 8 বিট, দিস ইজ 8 বিট, equal to 32 bit. You clear or not? That means every dot, এই যে every dotের এই this portion have 8 bit, that means এখানে 1 বাইট ও বলতে পারো, ঠিক আছে? 1 কি 8 বিটে এক বাইট না, অথবা 1 জি স্যার। অক্টেকও বলতে পারবো। অক্টোপাসের পা তো 8টাই থাকে, তাই তো? হাত পা 8টা না? এই যে হয় 1 অক্টেক বলবো, 1 বাইট বলি, এবং 8 বিট বলি। দ্যাট মিন্স এই জায়গাটা, এই পোর্শনটা হচ্ছে 8 বিট একটা জায়গা, 8 বিটের একটা পোর্শন, 8 বিট, 8 বিট, 8 বিট। দ্যাট মিন্স ইকুয়াল টু 32 বিট। এই এই আইপিতে এই 8 বিটে আমাকে চিন্তা করতে হবে আমি কত পর্যন্ত রাইট করতে পারবো, বলতে পারবা কেউ? এখানে আইপির আমি আসলে কত পর্যন্ত লিখতে পারবো এই এই পোর্শনটাতে, কেউ বলতে পারবা? স্যার 255। স্যার 255 স্যার। এর বেশি পারবো না কেন? স্যার এইটা তো অনেক ওইরকম পড়িনি। আচ্ছা, স্যার বাকি যে তাহলে ইয়ে এখন আছে ওইটা হ্যাঁ, হচ্ছে নন ইউজেবল, এটা ইউজ করা যায় না, ওটা জাস্ট এই স্যার আমার কাছে নোট করা আছে, আমি নোটটা দেখলে রেঞ্জটা মনে হচ্ছে নোট তো 255 দরকার নাই, পর্যন্তই। নোট দরকার নাই। নোট হইলো, নোট তো আর থাকবে না তোমার আজীবন। তো নাদির বিন আলীর কাছে অনেক নোট ছিল, এগুলি তো আর ক্যারি করা সম্ভব না, মাথায় রাখতে হবে 8 বিটে। রিমেম্বার ইট, আজকের থেকে 32 বিট নাম্বার, এই যেই 11 জন জয়েন করেছি, আর জীবনে কোথাও নিজের মাথা ঠিক থাকলে কখনই নেভার উইল সে IPv4 মানে 32 বিট নাম্বার, প্লিজ ডোন্ট ফরগেট ইট। 32 বিট নাম্বার মানে দিস ইজ, এন্ড IPv6 ইজ 128 বিট নাম্বার। ওকে, এই 32 বিট নাম্বার বলেছি 3টা ডট দিয়ে, দ্যাট মিন্স এখানে 4টা অক্টেক আছে, বা বা মানে এই 4টা পোর্শন আছে, প্রতিটাতে 1 বাইট অথবা 8 বিট অথবা 1 অক্টেক করে তুমি থাকবে। এবং এই কন্টেইনারে, এখন একজন বলেছে মুখস্থ বলেছো তুমি 255, আমিও মুখস্থ বলেছি 255, বা এখানে কি 300 লেখা যাবে, এখানে কি 270 লেখা যাবে?
কোনো আইপির এখানে 270 লেখা যাবে? নো স্যার। কারণ কি? স্যার 255 ফিক্সড। মানে কারণ কি? আচ্ছা লজিকটা দেখি। যদি ধরি আমি 1 2 3 4 5 6 7, দ্যাট মিন্স আমি যদি এখানে ধরি 0, এই যে আমার এখানে কয়টা বিট আছে? 8টা বিট আছে, দেখা যায়? জি স্যার। এই জি স্যার। 8টা জি বিটে স্যার। যদি আমি 2 টু দি পাওয়ার 0 দেই, কত হবে এখানে? সমান সমান দিলে কত হবে? 1। 1 হবে। 2 টু দি পাওয়ারের উপরে আসলে 2 টু দি পাওয়ার না, মানে পাওয়ার 0 হইলে যাই হয় সব 1 হবে। 1 হইলো, তাই না? আমি যদি আবার যেহেতু বাইনারি, আমরা এটা বাইনারি করছি, এটা কিন্তু IPv6 হচ্ছে ক্যালকুলেশন হয় বাইনারি দিয়ে, তাই না? আর IPv4 হচ্ছে হেক্সাডেসিমাল। কিন্তু আমরা বোঝার জন্য ডেসিমাল লিখি, কিন্তু আসলে ক্যালকুলেশন হয় কিভাবে? এটা বাইনারিতে। বাইনারি হচ্ছে 2 বেস। আমি যদি বলি 2 টু দি পাওয়ার 1, এই 2 টু দি পাওয়ার 1 যদি আমি বলি, এই 2 টু দি পাওয়ার 1 হইলে 2 টু দি পাওয়ার 1 হইলে কি হবে? হ্যাঁ, 2 স্যার। না, 2 টু দি পাওয়ার 1 হইলে কি হবে? 2 হবে, তাই না? 2 টু দি পাওয়ার জি 1 স্যার। এ 2 হবে না? জি স্যার। ধরো 2 টু দি পাওয়ার 2 তে কি হবে? 2 টু দি পাওয়ার 4। 4 হ্যাঁ, 2 টু দি পাওয়ার 4। 4। দ্যাট মিন্স আমি যদি এটা চিন্তা করি, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 2 ইনটু 2, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3 2 ইনটু 2 ইনটু 2, তাই না? তাহলে আমাকে এখানে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার 0 দিলে 1 হচ্ছে, তাই না? প্লাস প্লাস কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 1 দিলে কত? 2 হচ্ছে, তাই তো? জি স্যার। তারপরে কি হচ্ছে? +3। প্লাস 3 কেন? স্যার পরে 4 2 দিলে 2 টু দি পাওয়ার 2 স্যার দিলে 2 কত? টু দি পাওয়ার 4। 4। 4। 4 তারপরে 2 টু দি পাওয়ার 3 দিলে 8। 8। 8 8 6 16 4 তারপর হইলে হচ্ছে 8 16 16, 32 32 32, 64 16 64 128 128 ইকুয়াল টু, 256 যোগ করে দেখো তো কত নো হয়? নো 255 এই 255, দ্যাট মিন্স এই 255 এই কন্টেইনারে, ধরো তুমি একটা কন্টেইনার নিয়েছো 10 কেজির, সেখানে কি 10 নো কেজির স্যার 11 কেজি রাখতে পারবা? না স্যার 1 লিটারের একটা পানির নো বোতলে স্যার কি 2 লিটার রাখতে পারবা? রাখতে পারবা না। দ্যাট মিন্স ইউ সি, এই যে আমি বাইনারিতে কনভার্সন করলাম, এই জায়গাটা হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 255। দ্যাট মিন্স এই লজিকটা যদি মনে রাখো যে আমার 8টা, মানে 8 বিট হবে এই কন্টেইনারে। আমি যদি এখন এই জায়গায় যাই, এই জায়গায় গেলে আমি দেখতে পারবো যে এইখানে যেহেতু আমার 8 বিটে, আমি কখনোই কেউ যদি 255 এর উপরে এখানে লিখতে পারবে না। এখন লজিকটা কি আমাকে বুঝাইতে পারবা? মানে এখন তুমি তো নর্মাল একজন লেমেনের মতো একজনকে বললে হবে না, একজন যে কোনো কেউ কোশ্চেন করলো, ভাই কেন তুমি এখানে আসছে লিখতে পারবা না? এখন এটার অ্যান্সারটা কি তোমরা পেয়েছো? জি স্যার পেয়েছি অ্যান্সারটা কি হবে তাইলে? সেই অ্যান্সারটা হবে, অ্যাগেইন আমি রিপিট করি, যে এইখানে আমার এই 8 বিট, এই জায়গাটা আমার 8টা বিট আছে। 8টা বিটে আমি কম্বিনেশনে কখনোই 255 এর উপরে লিখতে পারছি না, 255 এর উপরে হয় না। দ্যাটস দ্য রিজন এইখানে আমি 0 থেকে 255 পর্যন্ত লিখতে পারবো। 256, 257 বা 270 বা 300, মানে 255 এর উপরে কোনো কিছু লিখতে পারবে না, কারণ এই কন্টেইনারটার সাইজই হচ্ছে 0 থেকে 255। ক্লিয়ার? এই লজিকটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার তো এইটা দিস ইজ ডান। আমরা এখন এটা বুঝে ফেললাম, এই যে ফার্স্ট এটা বুঝলাম যে আইপি অ্যাড্রেস হচ্ছে
এই 32 বিটের নাম্বার এটা পেয়ে গেলাম, 32 বিটের নাম্বার, 8 বিট 8 বিট 8 বিট, দ্যাট মিন্স দিস ইজ 32 বিট নাম্বার, দিস ইজ ডান। প্রতি বিটে আমি দেখলাম যে প্রতি অক্টেকে আমি 255 255 255 এর উপরে বেশি লিখতে পারবো না, দিস ইজ ফাইনাল। ওকে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন কথা হচ্ছে এই যে একটা মাস্ক এখানে কথা আছে, আইপি ইজ ইন ভেইন, আইপির কোনো ভ্যালুই থাকবে না উইদাউট মাস্ক। যদি মাস্কটা তাহলে কেন ইউজ করি? মাস্কটা ইউজ করি এই আইপি অ্যাড্রেসের দুইটা পার্ট আছে। হাউ মেনি পার্ট? দুইটা পার্ট আছে, দুইটা পোর্শন। একটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে হোস্ট। এই নেটওয়ার্ক এবং হোস্ট হলো আইডেন্টিফাই করার জন্য, নেটওয়ার্ক এবং হোস্ট। ধরো নেটওয়ার্কটা যদি আমরা তুলনা করি, ধরো কোনো এলাকার হলো রাস্তার সাথে যদি তুলনা করি নেটওয়ার্কটা, যেমন আমার রাস্তা হচ্ছে 13 আর হোস্ট আমার বাসার নাম্বার হচ্ছে 856/11। 13 নাম্বারের নাম্বার কখনো চেঞ্জ হবে না, কিন্তু হোস্ট চেঞ্জ হবে। নেটওয়ার্ক কি কখনো চেঞ্জ হবে? না স্যার। কখনো চেঞ্জ হবে। ধরো এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল ধরো, আরেকটা নেটওয়ার্ক যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে রিয়েল লাইফের একটা নেটওয়ার্ক। ধরো আমার এত এই রাস্তার আদাবরের এই রাস্তার কেউ যে 13 নম্বরের এই একই বাসা, একই 856 পরের গলিতে আছে, কিন্তু সেটার ইয়ে হলো 14 নম্বর রুট, এটা কিন্তু 13 না, তাই না? দ্যাটস দ্য রিজন আইপি তুমি একই নেটওয়ার্কে দুইটা আইপি ইউজ করতে পারবে না, এটা হলো একটা। আর আরেকটা হচ্ছে এই নেটওয়ার্ক কখনো চেঞ্জ হয় না, একই, কিন্তু তোমার হোস্ট চেঞ্জ হবে। আরেকটা যদি আমি চিন্তা করি, যদি কোনো টিএনটিতে ঢাকায় ফোন করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে 02 দিতে হবে। রিজন কি? হোয়াটস দ্য রিজন? রিজন হচ্ছে এই 02 হচ্ছে নেটওয়ার্ক নাম্বার, হচ্ছে ঢাকার নেটওয়ার্ক হচ্ছে 02। তুমি যাকেই ফোন করো, আমাকে প্রাইম মিনিস্টারের ফোন করলেও 02 দিতে হবে। স্টার্টিং করতে হবে স্যার এই কোড দিয়ে। হ্যাঁ, বাইরের থেকে ফোন করলেই তোমাকে 02 দিতে হবে। দিস ইজ নেটওয়ার্ক অ্যাড্রেস। তুমি এইটা প্রাইম মিনিস্টারের ফোন করলেও 02 দিতে হবে। এইখানে তুমি একজন নর্মাল পিয়নকে ফোন দিলেও 02 দিতে হবে। আমাকে ফোন দিলেও, তোমাকে ফোন দিলেও, মানে যাকেই ফোন দাও, দ্যাট মিন্স you need to use the 02 will never change, but number will be changed. Host number will be changed. স্যার Clear? নেটওয়ার্ক সিমেও সেম সিস্টেম, যেমন বাংলা লিংকে সবারই 019 হবে, গ্রামীণে 017 এটা হচ্ছে হবে, নেটওয়ার্ক, এরপর দিচ্ছে। এইটা নেটওয়ার্ক চেঞ্জ। এখন কথা হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটায় আমাকে কোনো একটা আইপি দেখলে বুঝতে হবে এইটা নেটওয়ার্ক কোনটা। তুমি যদি গ্রামীণ আমরা 0 দেখাই, 017 দেখাই বুঝি, যে 013 দেখাই বুঝি এটা গ্রামীণ, এটা যদি না বুঝো তাহলে আর অপারেটর নিয়ে তোমার বুঝায় লাভ নাই, আমারে বুঝায় লাভ নাই। তুমি একটা আইপি পাওয়ার পরেই তোমাকে বুঝতে হবে যে এটার নেটওয়ার্ক পার্ট কোনটা, হোস্ট পার্ট কোনটা। যেমন এই যে এখানে আইপিটা দেখেছো, এইটার নেটওয়ার্ক পার্ট কোনটা, হোস্ট পার্ট কোনটা, কেউ বলতে পারবা? এখানে দুইটা পার্ট আছে, what will be the network part, what will be the host part? স্যার ওয়ান হচ্ছে স্যার নেটওয়ার্ক পার্ট আর 192.168 এটা স্যার হচ্ছে নেটওয়ার্ক পার্ট, আর 1 and 5 হচ্ছে হোস্ট পার্ট। আচ্ছা, দেখছো এটা কি আন্দাজে একটা মুখস্থ বলে ফেলতেছো? ঘটনা হচ্ছে, প্লিজ আমি বারবার বলতেছি আমরা কোনো জিনিস মুখস্থ করবো না। তোমরা এই যে বলছো যে নোট আছে, তোমরা বলছো যে আগে করেছি, কিচ্ছু মনে থাকবে না যদি লজিকটা ক্লিয়ার না করো, কিছুই মনে থাকবে না। তুমি জাস্ট এক জায়গায় একটু জিজ্ঞেস করলে লজিক গুলা মোটামুটি ক্লিয়ার, বাট রিপিট করা হইতেছে না দেখে হচ্ছে। আরেকবার চোখের সামনে হাত, চোখ বুলাইলেই আবার মনে পড়ে যাবে প্রত্যেকটা জিনিস। আর সেই সময় তো আর পাবা না। তুমি যে মাঝে মনে, স্যার দুটো সেমিস্টার এটা যাই হোক, রিপিট এখন করা হয়, এই এখন কারণে বলতেছি, স্যার এখন বুঝতেছো তো? এখন বললে কি, কথা বললে তো বোঝা যায়। জি স্যার, আপনি বললে তখনই মাথায় চলে আসতেছে যে আচ্ছা, ব্যাপারগুলো এরকম। না না, চলে আসলে হইবে না, এই আগের জায়গায় থাকলেই হবে না। এখন নতুন ভাবে এই লজিক গুলি মনে রাখতে হবে, মুখস্থ করলে হবে না, ঠিক আছে? জি স্যার, ওকে মানে স্যার। লজিকটা জি মনে স্যার। রাখ। তুমি যদি এইবারও হইলো এই যে আমি এখন বললাম, সেটাও তুমি দেখা গেছে আবার 2 বছর পরে ইন্টারভিউতে গেলে তুমি কয়টা দেখে যাবা? একটা ইন্টারভিউতে গেলে এমন তোমার
তাইলে এই ইন্টারভিউ দিন আগের দিন মিনিমাম 10-12 হাজার পেজ পড়ে দিতে হবে। এটা কি সম্ভব? তোমাকে না স্যার। 10 পেজ পড়তে হবে, বাকিটা সব মাথায় থাকতে হবে। কিন্তু আজকে এখন যদি ক্লিয়ার না হও, তারপরে নেক্সট একটা করতে গেলেও সেখানেও বলবা স্যার এটা দেখলে হয়ে যাবে, বললে বুঝতেছি, এইটা বললে হবে না, বুঝো নাই? আচ্ছা সো তোমার এই জায়গাটা যেটা হচ্ছে, আমরা এটা দেখলেই বুঝতে হবে এটার ইম্পর্টেন্সটা, ঠিক আছে? আমরা এখন দেখবা যে 1 মিনিটে বুঝে যাব, মুখস্থ দেখে বলবো না যে আসলে কি হচ্ছে। এখন ধরো এই আইপির 5টা ক্লাস আছে, সেটা আমরা জানি। কয়টা ক্লাস আছে? 5টা। 5টা ক্লাস আছে। এ বি সি ডি আমরা এমন জানি। ক্লাস আছে কি এ বি সি ডি ই। এই বেসিক্যালি এই দুইটা আমরা রেগুলার ইউজ করি, এই দুইটা স্পেশাল পারপাসে ইউজ হয়। এখন এইটা হলো একটু জাস্ট মনে রাখার ব্যাপার। এতে যদি আমরা হয়, আমরা ধরো 1 থেকে 127 পর্যন্ত হলো এ, ঠিক আছে? 128 থেকে কত? 172। 191 হচ্ছে বি, ঠিক আছে? আর সি হচ্ছে 192 থেকে 223। এই বাকিগুলি যে 223 থেকে যে 25 পর্যন্ত আছে, বাকিগুলি হচ্ছে এই এই ক্লাসে। এটা হচ্ছে বিভিন্ন এক্সপেরিমেন্টাল এবং মাল্টিকাস্টের জন্য ইউজ হয়, আমরা এটা পরে আলাপ করছি। আমরা কিন্তু এই 2 to 3 একটু পর্যন্ত, এই যে IPv4 এর এই 2 to 3 পর্যন্ত আমরা ইউজ করি। ক্লিয়ার? জি স্যার। এই যে এখন এটা তোমাকে এই জিনিসটা, এই একটা জিনিসই তোমার শুধু মনে রাখতে হবে, এইটাই শুধু। আর অন্য জিনিস হচ্ছে সব লজিক স্যার, তোমাকে। হ্যাঁ, মাল্টিকাস্ট আর ব্রডকাস্টটা একটু যদি ক্লিয়ার করে দিতেন। আসতেছে আসতেছে। এটা কি ক্লিয়ার? এই যে রেঞ্জটা, এই যে উল্টাপাল্টা একটা রেঞ্জ বলতেছো যে 75 এই রেঞ্জটা যদি, এখন কি এটা মনে থাকবে? জি স্যার। এই রেঞ্জটা হলো 1 থেকে 127, 128 থেকে 191, 192 থেকে 223, ক্লাস এ ক্লাস বি। এখন কথা হচ্ছে, আমি যদি এই জায়গায় যাই, এই জায়গায় এখন যদি দেখি, এইটা হচ্ছে 192, দ্যাট মিনস এই 192 এই প্রথম অক্টেটটা দেখেই আমাকে চিন্তা করতে হবে এটা কোন ক্লাস। এই 192 প্রথম অক্টেটে এটা কোন ক্লাসে পড়ে? সি ক্লাস। সি ক্লাস। ক্লাস। সি ক্লাসে। এখন যদি আমি কোনো জায়গায় একটা আইপি দেখি 170.5.3.1, এটাকে প্রথম আমাকে আইডেন্টিফাই করতে হবে এটার ক্লাস কি। একটা আইপি দেখেই আমাকে বলতে হবে এটার ক্লাস, এটা কোন ক্লাসে পড়ে? বি ক্লাস। বি বি ক্লাস। ক্লাসে। এটা কোনো কনফিউশন নাই, কারণ 128 থেকে 191 বি, এটা বি ক্লাস। এখন থেকে ক্লাস দিয়ে তো আর কোনো সমস্যা হবে না, মুখস্থ বলে দিতে পারবো হ্যাঁ এটা ক্লাস, এটা রেঞ্জের কারণে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এইটা হইলো। এখন এইটা হওয়ার পরে আমার পরের কাজ হচ্ছে, যদি ক্লাস এ হয়, এ হচ্ছে এটা যদি যাই নেটওয়ার্ক ক্লাস এর এই ফার্স্ট অক্টেটটা হচ্ছে নেটওয়ার্ক, বাকি সবগুলি হলো হোস্ট। এটা কার? এটা হচ্ছে বাই ডিফল্ট, সারা ওয়ার্ল্ড ওয়াইড এইটাই জানে, দিস ইজ দ্য রুলস। সো ক্লাস বি এর সেম ভাবে নেটওয়ার্ক দুইটা, হোস্ট দুইটা। ক্লাস বি যদি যাই, ক্লাস সি যদি যাই, এখানে নেটওয়ার্ক দুইটা, বাকিগুলি হোস্ট। ক্লাস সি এটা নেটওয়ার্ক,
এইটা নেটওয়ার্ক, বাকিগুলি হোস্ট। দ্যাট মিন্স এই জায়গা হইলো একটা নেটওয়ার্ক, এই জায়গা হইলো দুইটা নেটওয়ার্ক, এই জায়গা হইলো প্রথম তিনটা নেটওয়ার্ক, বাকিটা হোস্ট। তা আমি প্রথম জানলাম যে এইটা দেখে বুঝলাম যে এইটার প্রথম হচ্ছে এটা ক্লাস বি। ক্লাস বি জানার পরে জানতে হবে ওই এটুক নেটওয়ার্ক, এই এটুক নেট। দ্যাট মিন্স এই জায়গা চেঞ্জ হবে, এইটা চেঞ্জ হইলে বুঝতে হবে এই লোকে কিছু জানে না। কারণ এই নেটওয়ার্ক কখনোই চেঞ্জ হয় না, দিস উইল বি ফিক্স। এই তুমি যদি এইটা ইউজ করো কোনো নেটওয়ার্কে, তোমাকে এইটাতে হাতই দিতে পারবা না। এই 1 2 3 4 5 6টা বাড়বে, এই 3 চেঞ্জ হইতে পারে, আপ টু এই এই যে এই 16 বিট চেঞ্জ হবে, নো প্রবলেম। কিন্তু এইটাকে 5 এর জায়গায় 6 দিয়ে তুমি নেটওয়ার্ক করবা, তাইলে কিন্তু কাজ হবে। না আমি স্যার। যদি না আমার স্যার, রোড নম্বর 13 জায়গায় যদি আমি 12 দিয়ে দিই, আমার চিঠি আমার কাছে আসবে? না আমি স্যার। যদি 02 এর জায়গায় 03 দেই, যাবে? চিটাং চলে যাবে ফোন। ক্লিয়ার? জি স্যার, স্যার। আমার কথা কি বোঝা যায়? আমি তো যিনি মানুষটা একটু অসুস্থ, তারপরেও কি কথা কি বুঝাইতে পারছি? জি জি স্যার, স্যার। ক্লিয়ার। সো এই জায়গায় এইটাকে আমার দেখার পরেই ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, ও ইয়া দিস ইজ ক্লাস সি। দ্যাট মিন্স এই 1 2 3 এই এইটুক পর্যন্ত নেটওয়ার্ক। দ্যাট মিন্স 192.168। এই মাইক্রোফোন অফ করো। 192.168.1 এই এই তিনটা কখনোই চেঞ্জ হবে না। এটা হলো নেটওয়ার্ক পার্ট, এটা কখনোই চেঞ্জ হবে না। শুধু চেঞ্জ হবে কি এই পরেরটা, এখানে 1 2 3 4 5 পর্যন্ত, হাইয়েস্ট কত পর্যন্ত হইতে পারবে এখানে? এখানে এই যে 255। হ্যাঁ 255 পর্যন্ত। এই তো মনে থাকতে হবে যে এটা কখনোই 255-র উপরে এইটা গিয়ে বাড়তে পারবে না। দ্যাট মিন্স যদি একটা ক্লাস সি এর একটা নেটওয়ার্ক তুমি পাও, তাইলে কয়জন হোস্ট, কয়জন মানুষের ডিস্ট্রিবিউট করতে পারবা এখন বলো তো? 255 স্যার। 255। দ্যাট মিন্স কোন জায়গায় যদি 300 জন হোস্ট থাকে, 300 জন কে সাপোর্ট দিতে হবে, আইপি দেয়া লাগবে, ক্লাস সি এর একটা অ্যাড্রেসে দিতে পারবা? না স্যার। সবাই কি একমত আমার সাথে? জি স্যার। কথা বলো, সবাই একটু কথা বলো। জি স্যার, জি স্যার, হ্যাঁ, সর্বোচ্চ জি স্যার। 255 জনকে দেওয়া সম্ভব। রাইট। এখন কেউ তোমাকে একটা পাজল করার জন্য বলবে যে ধরো আমার এখানে হলো এই যে 280 জন ইয়ে আছে, 280 জন মানে ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টকে এই আইপিটা দিয়ে তুমি এই 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 হচ্ছে তোমার নেটওয়ার্ক। এই অফ করো, মাইক্রোফোন অফ করো। এই যে ক্লায়েন্টকে তোমার এই ধরো এই নেটওয়ার্ক দিয়ে তুমি সুন্দরভাবে নেটওয়ার্ক ডিজাইন করে ডিস্ট্রিবিউট করে দাও। তুমি বলবো হ্যাঁ স্যার দেন, অসুবিধা নাই, এটা করে দিয়ে দিচ্ছে। এটা ব্যাপার না। পারবা? স্যার পারবো মানে দেখেন এখনই করে দিচ্ছি, হয়ে যাবে, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। আদৌ কি হবে? না স্যার। স্যার। হবে না। কারণ হচ্ছে স্যার আধা জীবনেও সম্ভব না। জীবনও সম্ভব না। ভেরি গুড। তো এইটা হচ্ছে ক্লাস সি এর আমি ডিসিশন পেয়ে গেলাম। আমি যাচ্ছি এখন ক্লাস বি। ক্লাস বি যদি এটা হয়, এটা নেটওয়ার্ক হয়, এটুক আমি ধরতে পারবো না যেহেতু নেটওয়ার্ক বিট এটা। সো এটা যেহেতু আমি ধরতে পারবো না, আমাকে কি করতে হবে? এটুক হচ্ছে হোস্ট। এই হোস্টের জন্য, আমার হোস্টের জন্য এখানে কত বিট থাকতেছে? এখানে নেটওয়ার্কের জন্য কত? 16 বিট স্যার। 16 বিট। বিট। আর হোস্টের জন্য কত? হোস্টের হোস্টের 16। জন্য 16 বিট। 16 বিট। 16 বিট। এই দ্যাট মিন্স আমার 16 বিটে আমি যদি 2 টু দি পাওয়ার 16 লিখি, 2 টু দি পাওয়ার 16 লিখলে আমার কি হবে? কয়টা হোস্ট হইতে পারবে ক্লাস বি নেটওয়ার্ক হইলে? টু টু দি পাওয়ার 16 এ 65,535, মানে 2 টু দি পাওয়ার আমি যদি ক্লাস বি নেই, একটা নেটওয়ার্ক দিয়ে আমি কয়টা হোস্টকে সাপোর্ট দিতে পারবো?
কত? 2 to the power 16 এ যা আসে স্যার। আর মানে যা আসে হলো 65,000, 65,000 দিতে পারবো। 65,535। ক্লিয়ার? জি স্যার। সো এই একটা অ্যাড্রেস নিলে সেটা আমি এটা করতে পারবো। আর আমি যদি ক্লাস এ নেই 2 to the power 24, চিন্তা করা যায় কত হবে? হ্যাঁ, যা আসে 2 to the power জি স্যার, 24 যা হিউজ আসে, পরিমাণ। হিউজ আনলিমিটেড। সো দিস ইজ দ্য কনসেপ্ট। ইউ ক্লিয়ার অর নট? তাইলে আমার Yes, sir. পরিশ্রমটা Clear, সার্থক sir. হবে। ওকে, যদি পার্ট 1 ইজ ক্লিয়ার হয়, দেন আইড লাইক টু গো দ্য পার্ট 2। সো আমি বের করে ফেললাম, দ্যাট মিন্স আমাকে প্রথম দেখলেই, একজনকে দেখলেই যেন আইডেন্টিফাই করা লাগে ও লোকটা কেমন, চেহারা দেখে অনেকটা বোঝা যায়। আইপি দেখেই, চেহারা দেখেই বুঝতে হবে ও আচ্ছা এটা তো ক্লাস সি অ্যাড্রেস। ফাইন। আচ্ছা, ক্লাস সি অ্যাড্রেস তো হলো এই নেটওয়ার্ক হলো এই তিনটাই হচ্ছে নেটওয়ার্ক। এটা হলো বাই ডিফল্ট, দুনিয়ার সবাই জানে, শুধু হয়তো আমি জানি না, তাই এটা আমার ব্যর্থতা। এই যে সি ক্লাস সি হলো প্রথম 3টা অক্টেক হচ্ছে নেটওয়ার্ক, পরেরটা একটা অক্টেক হলো হোস্ট। ও ফাইন। এই দুইটা জিনিস আমাকে সাথে সাথে জেনে গেলাম। এখন কি সারা ওয়ার্ল্ডের যে কোনো একটা আইপি যদি আমাকে দেওয়া হয়, আমি এখন পারবো না? আমাকে যদি এখন কেউ একটা আইপি এখানে দেয়, এই 22220, বলো তো এটা কি হবে? এটা ক্লাস কি? সি ক্লাস। ক্লাস সি ক্লাস। এটার নেটওয়ার্ক কয়টা অক্টেক হবে? 3টা। নেটওয়ার্ক অক্টেট 3টা, হোস্ট একটা। হোস্ট একটা। ডান। তা আমি বুঝে ফেললাম না এটা? আমাকে যদি এখানে বলে এই বুঝে ফেলবো, নোট দেখলে বুঝে ফেলবো, একটু দেখলে হয়ে যাবে, প্লিজ প্লিজ জাস্ট এই কথাগুলি যেন আর না শুনি। কারণ কিছু জিনিস আছে, আমার নামটা, এটা আমি আগেও একবার বলেছি যে তোমার বাবার নাম কি স্যার, নোটটা একটু দেখি, এই আমি ভুলে গেছি। তাইলে যে অপরাধ হবে, এই সমস্ত বেসিক জিনিস না জানলে নোট দেখ যদি বলি যে সেম অপরাধ হবে। এটা কি দেখলে কি বোঝা যায়? এই আইপিটা দেখলে ক্লাস এ স্যার। ক্লাসে এটা নেটওয়ার্ক বিট কয়টা, মানে বা নেটওয়ার্ক অক্টেক কয়টা, হোস্ট একটা কয়টা? নেটওয়ার্ক 3টা। নেটওয়ার্ক অক্টেট একটা আর হোস্ট 3টা। 3টা হোস্ট। 3টা। ডান। ওকে, সো আমি আমার ডান, আমি লাইনে চলে আসছি। এখন আমাকে কাজ করতে হবে, এই মাস্ক বের করতে হবে। কি করতে হবে আমাকে? আমাকে মাস্ক বের করতে হবে। এখন মাস্কের রুলস আছে। আন্দাজে বলে স্যার, একজন আমাকে বলে স্যার ট্যাপ দিলেই তো মাস্ক বের হয়ে যায়। যদি সিসি তে পড়ে তোমাকে আমি জিজ্ঞেস করি যে এটার আসলে এই যে আইপিটা দিলাম 192.168.1.5, হোয়াট উইল বি দ্য মাস্ক? অ্যান্সার হচ্ছে ট্যাপ দিলে হয়ে যাবে। তুমি কি স্যাটিসফাই? নো স্যার। আচ্ছা বলো তো, হোয়াট উইল বি দ্য মাস্ক টু এই যে 192.168.1.5 এর মাস্ক কি হবে? 255.255.255.0। হাউ, মানে কিভাবে হইলো এটা? স্যার এটা নেটওয়ার্ক হচ্ছে 3টা অক্টেট, তার জন্য 3টা যে স্যার ভুলাই ফেলতেছি। মুখস্থ? এইটার মাস্ক কি হবে? সেটা 255 হবে। এটা শুধু প্রথম 255, বাকি 3টা 0 স্যার। কনফিউজড সবাই। আর এটার মাস্ক? 255 255 255 0। আর এটার? 255 255 0 0। 0 0। মানে কি কারণে এই যে এখন যেগুলি বলতেছো, মানে কি কারণে? স্যার স্যার নেট এখানে নেট তো হচ্ছে যতটা নেটওয়ার্ক থাকবে, হোস্ট হচ্ছে 0 থেকে শুরু। স্যার ফার্স্টে যেটা নেটওয়ার্ক থাকবে একটা, ওটা থাকবে একটা 255, আর যেটা যদি 2টা থাকে তাহলে 2টা 255, আর 3টা থাকলে 3টা। মানে এইখানে হচ্ছে আমরা আসল জিনিস বের করে ফেলছি, নেটওয়ার্ক বিট। মাস্কের একটা রুলস আছে, সেই রুলসটা জানো আজকে, ঠিক আছে? মাস্কের রুলস হচ্ছে নেটওয়ার্ক বিট শুড বি অল ওয়ান, হোস্ট বিট উইল বি 0। এটা হচ্ছে মার্কসের রুলস। মার্কসের রুলস কি?
নেটওয়ার্ক বিট শুড বি অল ওয়ান, তারপর কি স্যার এমনি হোস্ট ওই বিট would be zero. জিরো। এইটা হচ্ছে মাস্কের রুলস। এখন দেখো নেটওয়ার্ক বিট যদি আমি অল জিরো দেই, কি বলছে নেটওয়ার্ক বিট কি উইল বি, ধরো যাই হয় ওয়ান, হোস্ট বিট শুড বি জিরো। এই যে আমি অল ওয়ান, নেটওয়ার্ক বিট সব ওয়ান হয়ে যাবে, এই এই জায়গায় আসি আমি, আমরা মুখস্থ এক জায়গায় দেখছি, এটা এইভাবে দেখে সেভাবে বলে দিব, হবে না। এই যে আমি বললাম যে কেন কিভাবে হয়েছে, তোমার উত্তর হবে বা তোমার মাথায় থাকবে, দিস ইজ ক্লাস এ, এই ক্লাস এর নেটওয়ার্ক বিট হচ্ছে এই একটা হচ্ছে নেটওয়ার্ক, বাকি তিনটা হোস্ট, আর মাস্কের রুলস হচ্ছে নেটওয়ার্ক বিট অল ওয়ান। এখানে যদি অল ওয়ান করে দেই মানে 8টা ওয়ান, আর হোস্ট বিট অল জিরো, এইখানে 8টা জিরো, এখানে 8টা জিরো, এখানে 8টা জিরো, টোটাল 32 হবে না? তাইলে কি হবে, এই 8টা ওয়ান দিলে কি হবে 55, এখানে 8টা জিরো দেওয়া মানে একটা জিরো জিরো জিরো, তাই না? ক্লিয়ার অর নট? Yes, নাকি sir. ক্লিয়ার? ওকে, জি তাইলে স্যার। এই এখন এই জন্য 255.0.0.0, দ্যাট মিনস এই যে এখানে আমি যে 55 16 বিট যে আমি করতেছি, 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে মাস্কের রুলস। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ইউ ক্লিয়ার? এই মাস্কের রুলস হচ্ছে নেটওয়ার্ক বিট অল ওয়ান, এই নেটওয়ার্ক বিট অল ওয়ান দিয়েছি, হোস্ট বিট অল জিরো। এর মানে কি এটা হয় কিনা দেখো তো। Yes, sir. হয়। হয়, ভেরি গুড। এখন তুমি সবগুলি দেখো একই রুলসে, তুমি এটা দেখলা যে 220, দ্যাট মিনস দিস ইজ ক্লাস সি। হোয়াট উইল বি দ্য ক্লাস সি? ইজ ক্লাস সি হচ্ছে নেটওয়ার্ক বিট হলো এই যে 24 বিট হলো নেটওয়ার্কের, আর কয় বিট, 8 বিট হচ্ছে হোস্টের, তাই না? এখানে কি 24টা বিট নেটওয়ার্ক না? এই যে জি স্যার। এখানে 8টা বিট, এখানে 24টা বিট নেটওয়ার্কের, আর শুধু হোস্টের জন্য কয়টা বিট, 8টা। এখানে 16টা বিট নেটওয়ার্কের জন্য, 16টা হোস্টের জন্য। তো 24টা বিট নেটওয়ার্কের জন্য মানে হচ্ছে নেটওয়ার্ক বিট শুড বি অল ওয়ান, হোস্ট বিট জিরো হইলে 24টা বিটের জন্য 24টা ওয়ান দিব না? নেটওয়ার্ক বিট অল ওয়ান হয়ে গেলে, এখানে সব ওয়ান হয়ে গেলে 24টা ওয়ান হবে না? হবে? Yes, sir. তো Yes, sir. 24টা ওয়ান হইলে 255 প্রথম, কিন্তু 24টা ওয়ান একসাথে লিখতে পারবো না, কারণ আমাকে কি দিতে হবে, কি দিতে হবে, স্যার ডট। আমাকে একটা ডট দিতে হচ্ছে। ভেরি গুড। সো এই জন্য আমাকে এই যে ডট দেওয়ার পরে, এই জন্য এখানে 24টা, এখানে 8টা 255, এখানে 8টা 255, এখানে 8টা 255, এখানে জিরো। এই দ্যাটস দ্য রিজন। এই যে ক্লিয়ার? কোনো কনফিউশন হচ্ছে? No, no, sir. No, sir. Clear. ও, সো দিস ইজ ভেরি ইজি। এখন যদি আমি আরেকটাতে যাই, সেম ভাবে আমি যদি এখন এটাতে যাই, ও এটা হলো 170, ভেরি গুড, দিস ইজ ক্লাস সি ওর ক্লাস বি। ও না, ক্লাস বি, যেহেতু 70 ক্লাস বি, 28 থেকে 191 থেকে ক্লাস বি, দ্যাট মিনস এখানে হচ্ছে 16 বিট নেটওয়ার্কের 16 বিট হোস্ট। 16টা যদি আমি 1 দেই, 255 255, আর বাকি 16টা জিরোর জন্য এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এটা মাস্ক হবে 255 255 0 0। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার। Yes, sir. Clear. সো দিস ইজ ভেরি সিম্পল। দেখো এখন কিন্তু দেখবা যে এরপরে দৌড়ের উপরে হয়ে যাবে কাজ। দৌড় স্যার, এটা কোনো ব্যাপার না। স্যার এই একটা কোশ্চেন ছিল স্যার। বলো। আর এফ সি মানে স্যার এটা বুঝা স্যার, আর এফ সি কি? কই দেখলা আরএফসি? না এখানে দেখিনি স্যার, আমার আর কি কোশ্চেন করলাম যে আর এফ সি এটা একটা শর্ট ফর্ম, এটা স্যার মানে এটা কি স্যার বুঝিনি। এটা তো রিলেভেন্ট কোশ্চেন না, বুঝো নাই? আচ্ছা বলতেছি, তুমি এটা তো এই জায়গার রিলেভেন্ট কোশ্চেন না। আরএফসি হচ্ছে হলো রিকোয়েস্ট ফর কমেন্ট, ঠিক আছে? আরএফসি হচ্ছে রিকোয়েস্ট ফর কমেন্ট।
এইটার মানে হচ্ছে এই প্রতিটা জায়গার একটা আরএফসি। যদি তুমি এই IPv4 এর আরএফসি দিয়ে দাও, তাইলে দেখবা যে লেটেস্ট যে রিকোয়েস্ট ফর কমেন্ট, দিস ইজ দা মানে লেটেস্ট ডকুমেন্টেশন অন, ধরো এই আইপি, ধরো তুমি ডিএসসিপি নিয়ে কাজ করবা, এই আরএফসি হচ্ছে সারা ওয়ার্ল্ডের লেটেস্ট আরএফসি নিয়ে কাজ করবা, যে সারা ওয়ার্ল্ডে এই পর্যন্ত কি নিয়ে মানে সারা ওয়ার্ল্ডের এক্সপার্টরা এই যে ডিএসসিপি নিয়ে কি কথা বলছে, এরপরে তুমি অন্য চিন্তা করবা। তুমি যেটা নতুন চিন্তা করতেছো, ইনভেনশন করবা, সেটা অলরেডি অনেকে করে ফেলছে। এই জন্য রিকোয়েস্ট ফর কমেন্ট হচ্ছে দিস ইজ দা মানে একটা হাই টেকনিক্যাল বডি কমেন্ট, এইটা সারা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। ওই কমেন্ট দেখে, লাস্টেরটা দেখে, মনে করো বিভিন্ন ওয়ার্ল্ডের সব জায়গায় IPv6 এর আগে ওয়ার্ল্ডের সব জায়গায় একটা করে ইয়া নিয়ে নিছে, যে কে কোনটা মানে এই IPv4 এর কত, 6 এর কত বিট নেওয়া যায়, হেক্সাডেসিমাল নেই। এই যে লাস্ট যেই ইয়াটা কমেন্টটা করে সবাই অ্যাপ্রুভ করেছে এক্সপার্টরা, সেটা হচ্ছে রিকোয়েস্ট ফর কমেন্ট, RFC। এবং এটার একটা নাম্বার থাকে, যে এই নাম্বারটা হলো সারা ওয়ার্ল্ডের লোকজন জানে যে এটা হচ্ছে লেটেস্ট অন IPv4, এটা হচ্ছে লেটেস্ট অন IPv6। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ স্যার। দিস ইজ নট রিলেভেন্ট। ওকে জি স্যার, এটা রিলেভেন্ট না স্যার, মানে এমনি আর কি। হ্যাঁ, না না, ইটস ওকে। কিন্তু মাঝখানে হইলে ইন্টারাপশন হয়, এইটা এই সমস্ত ইয়ে করতে হয়, মানে একটু করবা হইলো অন্য টাইমে, বুঝো নাই? সরি আমরা স্যার। মানে না, সমস্যা নাই, গুণ হয় নাই, ইয়ে ঠিক আছে। কিন্তু মানে ট্র্যাকে হয় কি, অন্য জায়গায় চলে যায়, তাইলে মানে রিলেভেন্ট ইচ্ছা মতো করা যায়। এই জায়গাটা কি ক্লিয়ার? না স্যার, স্যার যে সাবনেট মার্কস আর অ্যালাউড বাই আরএফসি স্যার, এই জন্য আর কি আমি না না, ঠিক আছে, কোশ্চেনটা করছি। না না, এটা তুমি কোনো ইয়ে হয় নাই, এবং রিলেভেন্ট আর কি। কিন্তু হ্যাঁ, ওকে, ক্লিয়ার। সো এই জি স্যার, এখন জি কি স্যার। আমরা এই জায়গাটা, ওকে, এখন দেখো এই জায়গাটায় তোমরা নেক্সট ক্লাসে যদি তোমরা বাইনারি কনভার্সন না করে আসো, মানে আমি মানে আমাকে, তাইলে আমি কিন্তু ওই যে অন্যান্য স্যারদের মতো আর ডিটেল কিছু করব না, স্লাইড পরে তোমাকে সব ডকুমেন্ট দিয়ে আমি চলে যাব, এরপরে শুধু নোট খুঁজবা ক্লাস পরে, যে আগে একবার করছিলাম, বুঝো নাই? এই যে বাইনারি কনভার্সনটা, এইটা হচ্ছে তোমাদের হিউজ কাজ, এইটা ফলো করে বাইনারি কনভার্সনটা করবা, ঠিক আছে? কিভাবে করবা সেটা হচ্ছে, আজান দিয়ে ফেলছে, এই বাইনারি কনভার্সনটা আমরা এইভাবে করব, সেটা হচ্ছে, কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা, স্যার শোনা যায়। এই জায়গাটায় যে তোমার এই যে 1 2 4, এই যে 128 হইলো, এটা তাই না? 8টা বিটে 128 হলো না? এই যে এখানে 128, এই জি স্যার। 55। বাইনারি কনভার্সনটা তোমরা শিখবা এইভাবে, জি স্যার। কেউ যদি তোমাকে 128 লিখতে বলে, এই 128 বিটটাকে, 128টাকে, এই বিটটাকে 1 করে, বাকি যদি সামনে 7টা জিরো দাও, এটাই হয়ে যাবে বাইনারি 128। ইউ ক্লিয়ার অর নট? যেটা একটা সময় আমি পরের স্লাইডে দেখি আমরা এইভাবে বের করতাম, এই যে লসাগু করে 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 বের করতাম, এটা বের করতে মোটামুটি আধা ঘন্টা লাগবে। আর এখন যদি আমাকে বলে যে এই 245-এর বাইনারি বের করতে, আমি 30 সেকেন্ডে করে দেব। তোমাকে যদি এখন 128-এর বাইনারি বলে, কতক্ষণ লাগবে? 20 সেকেন্ড। 30 হ্যাঁ, সেকেন্ড। কেউ যদি এখন তোমাকে বলে যে 180, মানে তোমাকে 64 লেখো, কিভাবে লিখবা? 64 প্রথম বাইনারি জিরো দিবা, দিয়া এরপরের বিটটা 1 বানায়া, বাকি বিটগুলি, বাকি সামনের কয়টা বিট থাকবে? 1 2টা চলে গেলে বাকি কয়টা থাকবে? 8টা বিটের 6টা, 6টা। বাকি 6টা বিট জিরো দিয়ে দিলে কি হবে? 164 হয়ে যাবে বাইনারি। এই প্র্যাকটিসটা আজকে সিরিয়াসলি করবা। নেক্সট ক্লাসে যদি এই প্র্যাকটিসটার ইয়া না থাকে, আসলে আমি আর নরমালি আমি আগে যাব, হ্যাঁ দিস ইজ কল আইপিএ, তুমি খুব খুশি হয়ে যাবে, স্যার দারুণ ক্লাস নিছে, স্যারে খুব ভালো হয়েছে, কিন্তু তুমি শেষ। আমার কথা বুঝছো? সো এটা যেন না হয়, একটু এটা কনভার্সন করবা। কেউ যদি বলে এখন 65 লিখতে, বাইনারি কনভার্সন করতে, তোমার কষ্ট হবে, কি করবা?
এইটাকে 1 বানাবা আর লাস্টেরটাকে 1 বানায়া এই বাকির মাঝখানে বিটগুলি 0 করলে তো 65 হয়ে যাবে, হবে না? পারবা? ইয়েস স্যার। সো জি এটা স্যার। কেউ জি স্যার, যদি ইনশাল্লাহ এখন পাবো। বলে তোমাকে 192 লিখতে, ভেরি সিম্পল, তোমাকে শুধু দেখবে 128 আর 64 দুইটা গুণ করলে 192 হয়। এই দুইটাকে 1 বানায় সামনের বিটগুলি 0 দিলেই হবে 192। কেউ যদি বলে যে তোমাকে 27 লিখতে, তোমাকে এই সবগুলি বিট 1 করলে 27 হবে, ঠিক আছে? কেউ যদি বলে তোমাকে 224 লেখো, এই তিনটা বিটকে 1 করলে 224 হবে, 1 2 3 আর বাকি বিটগুলি 0 করলে 240 বললে এই চারটা বিট 1 করে বাকি চারটা বিট 0 দিলেই কত হবে? 240। ইউ ক্লিয়ার অর নট? এখন বাসায় বসে এই জিনিসটা প্র্যাকটিস করবা। স্যার একটু কোশ্চেন ছিল। বলো। স্যার দেখেন এখানে 245 এর ক্ষেত্রে স্যার 8 এর নিচে একটা 0 আছে, 2 এর নিচে একটা 0 আছে, দুইটা 0 কেন হয়েছে এটা একটু ক্লিয়ার করলে ভালো। 145 যদি বলে, জি স্যার। কেউ যদি বলে যে 145 এর বাইনারি বের করবা, তোমাকে আগে দেখতে হবে এই 145 না 245? 245 245 বাইনারি বের করো। তুমি এটা যত সহজ এইভাবেই করতে হবে এমন কোনো কথা না, এটা একটা প্র্যাকটিস এইভাবে দেখাচ্ছে যত তারা এইভাবে তাড়াতাড়ি করা যায়। জি তোমাকে স্যার, বাইনারি প্র্যাকটিক্যালি একটু দেখা দিলে ক্লিয়ার হয়ে যাব। এই যে মনে করো যেগুলি হলো এই মুখে মুখে হিসাব করা যায় সেগুলি তো বললাম, 245টা মুখে মুখে করতে পারবা না, ঠিক আছে? 245 কি জি করবা স্যার। তুমি, কাগজ কলম নাও, নিয়ে তুমি দেখো এই প্রথম বিট তুমি 1 করো, কারণ এই 245 এর মধ্যে 128 আছে না নাই? আছে। তাইলে যদি 128 মাইনাস দাও তাহলে কত হয় এখানে বলো, তাড়াতাড়ি করো। 117 117 শিওর? শিওর স্যার। আচ্ছা দেখো আমি কিন্তু করি নাই, ধরো ক্যালকুলেটর নে 117। হ্যাঁ 170 স্যার। জি স্যার। আচ্ছা, জি এটার স্যার। মধ্যে কি 64 আছে? আছে স্যার। এই তাইলে এটাকে 1 বানাইলাম, মাইনাস দাও 64, কত হয়? 53। হ্যাঁ 53। 53। হ্যাঁ জি স্যার 53। জি স্যার 53। আচ্ছা 53। এরপরেরটাতে এরপরে কত, এরপরের বিটটার ভ্যালু কত ছিল? 64 এর পরে 32। 32, তাহলে 32। 32 তো এখানে তো 32 21। আছে, 32 আছে না? দিলাম 32 মাইনাস, জি স্যার 32 মাইনাস দিলে কত হয়? 21। 21। এই 21 এর মধ্যে এখানে এই বিটটা কত? 16 16 আছে না? 16 এই 21 এর মধ্যে তো 16 আছে, দিলাম 16, কত হয়? জি স্যার কত 5 হয়? হ্যাঁ 5 5 দিলাম 5। এইখানে হচ্ছে 16 এর পরে 8, এই বিটটা কি 8 এখানে কি 5 এর চেয়ে ছোট হয়ে যায় না? 5 ছোট না? জি স্যার 0 তাহলে 0 এটা দিলাম 0, এরপরে কত হয়? 4 এখন 4 আছে, তারপরে কত? আছে। তারপরে কত? 2 2 2 2 হলো নাই নাই, তারপরে 1। দেখো আছে এখন দেখো এটা মিলছে কিনা, স্যার। ক্লিয়ার? এবার একদম ফুল ক্লিয়ার হয়েছে স্যার। একেবারে পানির মতো ক্লিয়ার যদি হয় এই স্যার এখন। এবার হ্যাঁ এবার যেভাবে দিবে এভাবে পারবো স্যার। হ্যাঁ কিন্তু এইটা হচ্ছে যেগুলি একটু উল্টা পাল্টা, কিন্তু যেগুলি এইটার মধ্যে আছে এগুলি নিজে নিজে করে ফেলবে এখন। কেমন? যেমন এই 128 এর সাথে 64 যোগ করলে যে 192 হয়, এইটা মাথায় রাখবা। তাইলে দুইটা 1 দেয়া বাকিগুলি 0 দিলে 192, এই তিনটারে দিলে এটা হয়। 33 লিখলে যদি 33 এর মাইনাস মাইনাস দেওয়ার দরকার নাই, 33 লিখলে তুমি জানো যে এটা 32, পরের বিটটা 1 দিলে 33 হয়ে যাবে। তোমাকে যদি কেউ বলে তুমি লেখো এই মানে মনে করো এই এই আর মানে এমন একটা বললো মানে কাছাকাছি মনে করো 70 270 বললো, ঠিক আছে, বা 170 বললো 170, এইটা তো তুমি এখানে মিলাইতে পারছো না, ওইটা ওই সময় মাইনাস দিয়ে দিয়ে 170 তে এটা আছে, 64 থাকবে না, 32 and 8 হয়ে গেল, ডান। ইউ ক্লিয়ার অর নট স্যার? ইয়েস স্যার ক্লিয়ার। সো ক্লিয়ার স্যার। দিস ইজ ইউর টাস্ক।
আমরা কি নামাজের পরে আর করব না ছেড়ে দেব? স্যার ছেড়ে দেন। স্যার আপনি তো অসুস্থ স্যার আজকে। হ্যাঁ, স্যার আমরা আপনি তো এমনি স্যার অসুস্থ আজকে স্যার। এতটুকুই থাকে, এতটুকুই প্র্যাকটিস করে। আচ্ছা তাহলে নামাজ পড়বো, জাস্ট আর 5 মিনিট আমি একটু দেখি। তাহলে এইটা জাস্ট 5 মিনিটের মধ্যে, এই যে দেখো এত কষ্ট করে এটা বের করা লাগবে না, আমরা আগে এটা করেছি। এখন এই যে দেখো, এখন 209 বের করাটা কোনো ব্যাপার হবে? নো স্যার। এইটা ইচ্ছা মতো প্র্যাকটিস করবা, মানে এইটা প্র্যাকটিস করে এই দেখো, এই দেখো এইটার এইটার ইয়া হচ্ছে কি, এই যে এইটার হোস্ট কত, এইটার আমরা এরপরে একটা শিখবো নেক্সট ক্লাসে যে কিভাবে ব্রডকাস্ট বের করতে হয়, খুবই ইম্পর্টেন্ট, কিভাবে নেটওয়ার্ক। আচ্ছা স্যার, এখানে একটু দেখেন স্যার, হোস্ট অ্যাড্রেসের শেষে 0001 দেওয়া, ওয়ানটা হয়েছে কেমনে? কোন জায়গায় এটা? হ্যাঁ হ্যাঁ, নিচেরটা হোস্ট এই যে অ্যাড্রেস। নিচেরটা স্যার, নিচেরটা। হোস্ট অ্যাড্রেস তো 1 হবেই, যেহেতু এটা এই যে এইটা তো হচ্ছে নেটওয়ার্ক। এই জি নেটওয়ার্ক যদি হয় 10.0.0.0, এটা হলো ক্লাস সি, ক্লাস এ অ্যাড্রেস। ক্লাস জি এ স্যার। এটা জীবনও চেঞ্জ হবে না, এই তিনটা চেঞ্জ হবে। তো প্রথম চেঞ্জ হবে তো এইটা, তো এইটা প্রথম 1 হবে না, প্রথম হোস্ট 1 হবে, 2 3 আচ্ছা 4 আচ্ছা, 5 জি 6 স্যার 7 বুঝছি। হবে। ঠিক আছে, এবং জি ব্রডকাস্টটা কেন হবে সেটা পরে বুঝাবো। জাস্ট একটু বলে রাখি, রুলসটা যদি কেউ হয় এখনই পিক করে ফেলতে পারবা। মাস্কের রুল ছিল নেটওয়ার্ক বিট শুড বি অল 1, হোস্ট বিট 0। এটা কি ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। আমি এই যে এই জায়গায় দেখাইলাম, মাস্কের রুলস হচ্ছে নেটওয়ার্ক বিট কি হবে, অল 1, হোস্ট বিট কি, জিরো। অল 0। হ্যাঁ, জিরো। সরি। আর ব্রডকাস্টের ইয়ে হচ্ছে নেটওয়ার্ক বিট যা আছে তা হবে, হোস্ট বিট কি হবে, সব 1 হয়ে যাবে। ঠিক আছে, এই জি স্যার। জন্য ব্রডকাস্ট এই জন্য বদলে যাবে। সো এটা এই মাথায় শুধু এটা রাখলেই হবে। এটা কিভাবে হইলে আমরা দেবো, আমরা পরে ইয়ে করছি। ক্লিয়ার? সেটা আমরা এই যে দেখো এখানে এখন আরেকটা জিনিস একটা মাথায়, জাস্ট লাস্ট আমি একটা জিনিস শিখে যাই, সেটা হচ্ছে এটা হইলেই আমি আজকে শেষ করে দেব। এই স্ল্যাশ 30 কোথাও যদি দেখো, স্ল্যাশ 30, এই স্ল্যাশ 30 হচ্ছে 30টা নেটওয়ার্ক বিট। কোথাও যদি দেখো স্ল্যাশ 25 মানে হচ্ছে 25টা নেটওয়ার্ক বিট, বাকিগুলো হোস্ট বিট। কোথাও যদি দেখো স্ল্যাশ 26 মানে হচ্ছে এটাকে প্রিফিক্স বলে, মানে হচ্ছে এই 25টা নেটওয়ার্ক বিট, বাকিটা হোস্ট বিট। এইটা কি, এই জিনিসটা কি বুঝতে পেরেছো? স্যার এটা কি সিআইডি এর ভ্যালু না স্যার? হ্যাঁ, সিআইডিআর। কিন্তু সিআইডিআর যে সবসময় মানে এই এটার মানেই হচ্ছে এটা সিআইডিআর শুনছো, কিন্তু এটার মানে কি এটা কিন্তু বুঝো না। মানে হচ্ছে এতগুলি নেটওয়ার্ক বিট। স্ল্যাশ যদি 30 থাকে, এই 30টা নেটওয়ার্ক বিট, বাকিটা হোস্ট বিট। স্ল্যাশ যদি 20 থাকে, 20টা হচ্ছে নেটওয়ার্ক বিট, বাকিটা হোস্ট বিট। এটার মানে হচ্ছে এটা। এখন যদি আমি এই জায়গাটায় যাই, ধরো তুমি জানলা যে এই জায়গাটায়, এইটা জানলা ক্লাস কি, এটা জানলা কি ক্লাস কি, ক্লাস বি স্যার। বি। জি স্যার। এটা ক্লাস কি, বি। এটার ক্লাস কি, কথা বলো দোষ। স্যার ক্লাস বি ক্লাস বললাম বি। তো। তোমরা কি আসো? জি জি স্যার। স্যার আছে। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? স্যার আপনার মাইক তো অফ দেখায় মেবি। হ্যালো, জি স্যার, আপনাকে দেখতে পাচ্ছি। স্লাইড তোমরা কি আপনি শুনতে ওপেন পাচ্ছ আছে। আমাকে? আরে স্যার, আপনার স্যারের মাইক অফ করা রাখছে। প্রেজেন্টেশনের যে মাইকটা আছে ওটা অফ করা। হ্যালো, জি স্যার আপনাকে শুনতে পাচ্ছি স্যার। আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো,
জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি স্যার। তো রেসপন্স করো না কেন? স্যার বলতেছে তো, একজন না বললো স্যার। আমি তো বুঝতে পারিনি। আচ্ছা স্যার শোনো, তখন থেকে তো আপনাকে শুনতে পাইতেছি। কিন্তু আমি যে তোমাদের কথা শুনি নাই। আচ্ছা এখন শোনো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। এই শোনো শোনো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইটা ক্লাস কি? বি। এই ক্লাস বি, এইখানে বাই ডিফল্ট থাকবে স্ল্যাশ হলো 16, তাই না? মানে কি? জি স্যার, 16টা 16টা নেটওয়ার্কের বিট, 16টা বিট, হোস্টের বিট। এইটাই হচ্ছে বাই ডিফল্ট। কিন্তু কখনো যদি তুমি দেখো, এই লাস্ট আজকে এইটা বলি নামাজে চলে যাব, কখনো যদি দেখো এই জায়গায় যদি দেখো 24, এইটাও কিন্তু কারেক্ট। তাহলে তোমাকে তুমি কি আছে ক্লাস, এটা ঠিক আছে বি, কিন্তু স্যার এইখানে ডিফল্ট হচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ এখন যদি স্ল্যাশ তুমি দেখো যে এখানে 24, এর মানে কি 24টা বিট নেটওয়ার্ক, আর বাকি এই 8টা বিট হোস্টের। এটা কি ক্লিয়ার? জি জি স্যার স্যার। ক্লিয়ার। কেন হয়েছে সেটার কথা পরে। কখনো যদি তুমি এটা দেখো, এইটার নেক্সট ক্লাসে আমরা পাবো যে তুমি এটা প্রুভ করবা কি, কিন্তু কনসেপ্টটা কি ক্লিয়ার এখন? জি স্যার কনসেপ্ট ক্লিয়ার। এইখানে স্যার যদি তুমি হ্যাঁ স্যার এখানে 24টা স্যার 24 বিট নেটওয়ার্ক, বাকি 8টা হোস্ট, কিন্তু স্যার এখানে ক্লাস বি তে স্যার আমার 16টা ভাগ না স্যার। এটা মানে বাই ডিফল্ট এটারও চেঞ্জ হবে, এটার চেঞ্জ হবে, এটা চেঞ্জ হইতে পারে। এটাকে কি বলবে চেঞ্জ হইলে সেটা হয়। তুমি মনে করো ক্লাস, এখন তুমি স্টুডেন্ট আছো, 2 দিন পরে চাকরি করলে তোমার ক্লাস চেঞ্জ হয়ে যাবে, তুমি এমপ্লয়ি হয়ে যাবা, বুঝো নাই? জি স্যার। এখন এটাকে এই 16 দেখলে এটা ডিফল্ট আছে, যে সময় তুমি দেখবে যে 16-র বাইরে আছে, যে এটা ডিফল্ট নাই, এটাকে অন্য কিছু করা হয়েছে, ঠিক আছে? সেটাকে বলে সাবনেটিং, সেটা করা হয়েছে, কিন্তু এটাও কারেক্ট, এটা হয়েছে। কিন্তু সবসময় এটা হবে তা না, এটা হইলে বাই ডিফল্ট এটা ক্লিয়ার। কিন্তু আমি আর সেই জায়গায় যাচ্ছি না, আমি একটা জিনিস বোঝানোর জন্য যে যা আজকে বলেছি সেইটা কার মাথায় ঢুকেছে দেখি, কে বলতে পারো। তোমার ক্লাস এই জায়গায় যদি এই 24টা বিট নেটওয়ার্কের হয়, আর 8টা বিট হোস্টের জন্য হয়, এই জায়গাটার জন্য এই যদি এখন কেউ এইটাকে বলে যে এইটার মাস্কিং কি হবে, কে বলতে পারবে অ্যান্সারটা? যে এখন এই প্রবলেমটার মাস্কিং কি হবে, সাবনেট মাস্ক কি হবে? স্যার 255.255.255.0। কে বললা এটা? স্যার মহিবুল্লাহ। মহিবুল্লাহ। আর কেউ বলবা কিছু? কেউ বলবা কিছু? স্যার যেহেতু বাই ডিফল্ট বেরো ধরা হচ্ছে, স্যার 255.255.00 হবে না স্যার? এই জায়গাটায় সমস্যা। মহিবুল্লাহ, তুমি আমার কাছ থেকে একটা টি শার্ট এসে নিয়ে যাবা, আমি যেই দিন আমি অফিসে যাই ওই দিনই। স্যার আমরা কি জি ভ্যালুটার স্যার উপরে আমার খুব দরকার স্যার। শোনো, জাস্ট লেট মি ফিনিশ। আমি ক্লাস বি এর 2টা হচ্ছে নেটওয়ার্ক, বাকিটা হোস্ট, দিস ইজ কারেক্ট, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। জি স্যার। ক্লাস এর এটার কনফিউশন নাই, কিন্তু এই জায়গাটায় আমি একটা কথা বলছি যে নেটওয়ার্ক বিটের সব 1 হবে, হোস্ট বিট 0 হবে মাস্কিং এর জন্য। এখন /24 যদি হয়, তাহলে 24টা নেটওয়ার্ক হবে, 24টা 1 হবে, আর বাকি 8টা 0 হবে হোস্ট নেটওয়ার্কের ইয়ার জন্য। সেটা যদি এখানে এইটা না হইয়া এইটাও হইতো, কয়দিন পরে নেক্সট ক্লাসে দেখবে এইটাও হবে, এইটা হইলো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে হলো এই 30টা, হোস্ট বিট হচ্ছে 2টা। আচ্ছা, তাহলে 30টা 1 বসিয়ে দিব, আর এই 2টা 0 বসিয়ে দিলে যা হয় সেটাই হবে মাস্কিং। ক্লিয়ার? জি স্যার। এখন জি যদি স্যার। আমি 24টা এখানে 24টা দেই, তাহলে 24টা 1 লাগবো। 24টা 1 এর মাস্কিং কি হবে? প্রথম 8টা 1 এর মাস্কিং এ 5255 255 2550। 255.255.0। ইউ ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার ফুল ক্লিয়ার। এই আজকে এটা যদি ক্লিয়ার হয়, দিস ইজ ডান। এখন এখানে যদি বলো লাস্ট এখানে যদি বলে কেউ 25 হয়, তো হোয়াট উইল বি দ্য মাস্ক? বলো তো, কেউ বলতে পারবো কিনা? স্যার সেম। কেন সেম হবে? দেখো, এই দেখো, স্যার 25টা 1 হবে, 25টা 25টা 1 1 হবে হবে, স্যার। এই 25টা 25টা 1 7টা 0। হ্যাঁ। এখন দেখো তুমি জাস্ট এটা হলো বেসিক কনসেপ্ট, মানে এটা হলো তোমার মনে করো
মানে এমন কোনো কঠিন কথা আমি একটা বলি নাই, এই তো বলছি নেটওয়ার্ক বিট। এটা যদি আমি মাস্ক বসাইতে যাই, বলছি যে নেটওয়ার্ক বিট অল ওয়ান হবে, হোস্ট বিট তোমার আমি এখন যেভাবে দেখাইতেছি তোমার তো আর এটা দেখা, তোমার তো মাথায় চলে আসবে এই 8টা 8টা 3 24 25, তারপরে কি 25টা বিট নেটওয়ার্কের জন্য, তাই না? আর হোস্টের জন্য কয়টা বাকিটা? এইটাই তো মাস্কের রুলস। জি স্যার। Yes, sir. মাস্কের রুলস কি এটা না? এইটাই যদি মাস্কের রুলস যদি তুমি মনে মনে এটা বসায় ফেলতে পারো তাহলে তো শেষ। এখন 25টার জন্য বসাও 255 255 255, এখানে একটা 1, এই 1 এর ভ্যালু কত? 128। তাহলে এটা 1 এটার 1 128, এই যে 128 না, 128, sorry sir. এই যে 7 লাস্টের Yes, sir. এটা 128 না, তাহলে কি হবে? এই প্যাচ লাগাও না, একেবারে সিম্পল। প্রথম 255, 128, 255, এরপর 255, 64, এরপর 30, 128. হ্যাঁ 255 255 255 128 এবং মাস। মানে কঠিন কথা, তুমি এইটাই যদি আমি 2 দিন লাগায় পড়াই তোমার মনে হবে যে ও স্যার কত কঠিন। আর জিনিস সিম্পল একটা জিনিস বলে দিছি মেথড, নেটওয়ার্ক বিট সব 1, হোস্ট বিট সব 0 হবে। সব 1 বসিয়ে দিছি এবং এটার ভ্যালু জানি 128 64 32 8 4 2 0 1। ক্লিয়ার অর নট স্যার? জি স্যার, ক্লিয়ার। Yes, sir, clear. So what you need, if you don't practice today, then next class মানে will be boring। তোমার কাছে নেক্সট ক্লাস হবে এই যে আগের চোতা দেখতে হবে যে স্যার আগের চোতাটা একটু দেখি, ভাল লাগে নাই, শেষ আজীবন। আমি বিলিভ মি, তুমি আফটার 40 years you have to learn again this method, you have to learn again the IP। তুমি যদি এইটাকে বিল্ড আপ করতে চাও, ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু নো। সোজা কথা, তুমি এখন স্কিপ করবা, দেন ইউ হ্যাভ টু লার্ন। এটা আরো যে সময় ধরো 20 বছর পরে শিখতে আসবা, দেখবা যে তুমি ইউ ফিল শেম। তোমাকে এটা মানে কোনো ওয়ে নাই, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু লার্ন দ্য টেকনিক্যাল মানে পার্ট, টেকনিক্যাল ইস্যু। দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে। ওকে, সো প্লিজ স্টাডি হার্ড। আমি অসুস্থ অবস্থায় আমি আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। সো তুমি মানে ইউ শুড স্টাডি, এবং নেক্সট ক্লাস শুড বি আই উইল ডিসকাস দ্য মানে অ্যাডভান্স পার্ট অফ দ্য আইপি। সো জাস্ট ইউ নিড টু স্টাডি অনলি দ্য কনভার্সন। আমি আর কিছু চাই না, জাস্ট ইউ নিড টু বি ক্লিয়ার অন কনভার্সন। তুমি চিনবা ক্লাস এ বি সি চিনবা, এই কোনটা নেটওয়ার্ক পার্ট কোনটা হোস্ট পার্ট চিনবা, আর হচ্ছে কি কনভার্সন। এই 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 কনভার্সন না শিখে প্লিজ দরকার আরেকজনের সাথে আলাপ করে জাস্ট এটা নিজেরা প্র্যাকটিস করে শেষ করবা। ওকে, থ্যাংক ইউ ফর টুডে। আমি রেকর্ড অফ করে দিচ্ছি, দেন আমরা এখন অ্যাটেন্ডেন্সটা নিব। ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার।